রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির করার নির্দেশ দিয়েছিলেন শহর থেকে গ্রাম। সেই নির্দেশকে মান্যতা দিয়ে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এই মুহূর্তে রক্তের সংকট দেখা দিয়েছে। সেই রক্তের সংকট মেটাতে আমাদের মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের এই রক্তদান শিবির উদ্বোধন করলেন মেদিনীপুরের ভূমিপুত্র বিধায়ক সুজয় হাজরা। এই দিন শিবিরে মেদিনীপুরের সমস্ত ওয়ার্ডের ভোট কর্মী, মহিলা, ছাত্র, যুবকরা, শিক্ষক ছাড়াও কাউন্সিলররা রক্তদান করেন। আজ থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রক্তদান শিবিরের শুভ সূচনা হয়। প্রতিটি ওয়ার্ডে এছাড়া রক্তদান শিবিরের আয়োজন করা হবে যাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংকট কিছুটা হলেই তারা মেটাতে পারবে। রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক। এই রক্তদান শিবিরে প্রায় 200 ইউনিট রক্তদাতা রক্তদান করে, তার মধ্যে 50 থেকে 60 জন মহিলা রক্তদান করে বলে জানা যায়। নবনির্বাচিত বিধায়ক হয়েছেন মেদিনীপুরের মানুষকে আমরা ধন্যবাদ জানাই। হসপিটাল মেডিকেল কলেজে রক্তের খুব সংকট, এই বিভিন্ন দিক মাথায় রেখে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ব্লকে ব্লকে রক্তদান শিবির হবে। আমরা মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস প্রথম আমরা রক্তদান শিবিরটা আজকে করলাম। আগামী দিনে সমস্ত ব্লকে হবে এবং আমরা অত্যন্ত খুশি যে রক্ত সংকট মোচন করতে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রচুর ছেলে মেয়ে উৎসাহিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করছেন এবং মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচে। আমরা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসের একটা রীতিনীতি আদর্শ আছে যে সমস্ত ধর্মে সমস্ত ভাষার মানুষকে নিয়ে আমরা একসাথে চলি। তো রামের রক্তে বাঁচবে রহিমের প্রাণ, রহিমের রক্তে বাঁচবে রামের প্রাণ। তাহলে এখানে রক্তের কোনো জাত বা ধর্ম বর্ণ নেই। তাই এই মহৎ কাজে শহর তৃণমূল কংগ্রেস আমরা আজকে এই মহৎ উদ্যোগটা গ্রহণ করেছি এবং তাতে ভালো সাফল্য এবং বহু পরিবার যারা রক্ত লাগে এই অফিসে এসে রক্তের কার্ড চায়, সেই কথা অনুভব করে আমরা এই মহৎ কাজে লিপ্ত হয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করছি। আমরা 200 জন নেব। তো আমাদের কাছে বেশি আসছে আরো ছেলে মেয়েরা, 200-র বেশি হলে ডাক্তারবাবুরা যদি নিতে চায় তারও আমরা ব্যবস্থা করি। দেখুন, রক্ত আমি নিয়মিতই দিই, নিয়মিত রক্তদাতা রক্ত যোদ্ধা হিসেবে কাজ করি। আমাদের একটা ফেসবুক গ্রুপে আছে যেখানে আমরা সারা বছর মানুষের সাথে থাকি বিভিন্নভাবে। তার মধ্যে রক্তদানটাও একটা মন থেকে ভালো লাগে। এক সময় প্রচুর ভয় ছিল, আমি ইঞ্জেকশন নিতে ভয় পাই, কোনো কাটা ছেঁড়া তো দূরের কথা, কিন্তু রক্ত দিতে কেন জানি না একটা আলাদা এনার্জি চলে আসে। সেই হিসাবে এইবার আমার 16তম বার হলো রক্ত দেওয়া। আমি বেশিরভাগই ব্লাড ব্যাংকে গিয়েই দিই। তো আজকে বিশুদার আহ্বানে এখানে এসে রক্ত দিলাম, খুব ভালো লাগছে। রক্ত সংকটের সময় সকলেরই এসে মানুষের পাশে দাঁড়ানো দরকার আছে, কারণ কি রক্তটা আমাদের শরীরে থাকে না, একটা সময় নষ্ট হয়ে যায়। তাই নিয়মিত ইন্টারভ্যালে যদি আমরা রক্তটা দিই তাহলে আমার রক্তটা অন্য কারোর জীবনটা বাঁচতে সাহায্য করবে। ঠিক সেইভাবে যারা রক্ত দিতে ভয় পান বা পিছপা হন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আজকে যদি আপনি রক্তদান করেন অন্য কারোর জীবনটা বাঁচবে। একদিন আপনার উপরওয়ালা না করুন, যদি কোনো কারণে আপনার প্রয়োজন হয়, আপনার পরিবারের প্রয়োজন হয়, তখন আপনি কাউকে পাশে পাবেন। তাই রক্তদান করা জরুরি। আসুন সবাই এগিয়ে আসুন। রক্তের জন্য কোনো মানুষের যেন কোনো অসুবিধা না হয়, জীবনহানি না হয়, সেই প্রার্থনা করব। আর যতদিন বেঁচে থাকবো, সুস্থ থাকবো, রক্তদান আমি করে যাব। আমার নাম দেবাশিস মণ্ডল, পেশায় আমি প্রাথমিক শিক্ষক। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।